হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব ৮। গত পর্বে স্বপ্না আজানের সাথে দেখা করতে আজানের বাসায় এলো। এখন আগে লেটস গেট স্টার্টেড। স্বপ্না বলল, আজান দরজা খুলো। আজান দরজা খুলে স্বপ্নার দিকে অশ্রু ভরা চোখে তাকালো। আজান আর স্বপ্না একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আজান স্বপ্নার চোখ থেকে নিজের চোখ সরিয়ে বলল, স্বপ্না তুমি এখানে? স্বপ্না বলল, কেন, আমি আসতে পারি না? আজান বলল, আমি তো সেই কথা বলিনি। স্বপ্না বলল, তাহলে বলো, আজ আমাকে নিতে বাসায় এলে না কেন? আজান বলল, স্বপ্না তুমি সব কিছু জেনেও না জানা ভান কেন করছো? তুমি কেন আমার কষ্ট বাড়াতে এখানে এসেছো? স্বপ্না বলল, কষ্ট? তোমার কষ্ট বাড়াতে আমি এখানে এসেছি? আর তুমি যে কষ্ট আমাকে দিচ্ছ তার কি? তুমি আমাকে ভালোবাসো, এতে আমার কি দোষ? আমাদের এতদিনের বন্ধুত্ব এক মিনিটে পরিবর্তন হয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই তুমি তোমার ভালোবাসার কথা আমাকে জানালে, আর আমি কিছু বলার আগেই তুমি আমাকে একটু ভাববার সময় না দিয়ে সেখান থেকে চলে গেলে। এখন তুমি একবারও চিন্তাও করলে না তোমার মুখে এইসব কথা শোনার পর আমার কি হবে? আজার হেসে বলল, বাহ স্বপ্না বাহ, তুমি বলছো এসব কথা? তোমার প্রত্যাখ্যানের আমার কি অবস্থা তুমি একবারও ভেবে দেখেছো? যে স্বপ্নাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসেছি, যাকে না দেখলে আমি এক বিন্দুও থাকতে পারিনি। আজ 2 দিন তোমাকে না দেখে আমার হৃদয় থেকে যে রক্তক্ষরণ হয়েছে তুমি তা জানো? তুমি কি একবারও ফোন করে আমার খবর নিয়েছো? আর তুমি আমার খবর নিবে বা কেন? তোমার কাছে তো আমি মূল্যহীন। আমি আর আমার ভালোবাসার তোমার কাছে কোনো দাম নেই। প্লিজ স্বপ্না, আমাকে একা থাকতে দাও। এই বলে আজান স্বপ্নার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। স্বপ্না পিছন থেকে আজানকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আজান, এভাবে বলো না। তুমি আমার কাছে অনেক মূল্যবান। তুমি জানো না, এই দুই এই 2 দিন তোমাকে না দেখে আমারও যে অনেক কষ্ট মধ্যে ছিলাম। আজান বলল, কেন? স্বপ্না কেন? স্বপ্না বলল, বুঝিনি তো, আমি আগে বুঝিনি। পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি। তাই তো আজ আমি তোমাকে বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসার কথাগুলো আমি লিখিনি কাগজে, ছিঁড়ে যাবে বলে। আমার এই ভালোবাসা তুমি যত্ন করে রেখো তোমার হৃদয়ে। আমার ভালোবাসা আমি দিয়েছি তোমাকে উপহার হিসাবে। আমি তোমাকে ভালোবাসি আজান। এই বলে স্বপ্না সেখান থেকে পালিয়ে গেল। স্বপ্নার কথা শুনে আজানের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল। আজান খুশিতে সামনে ফিরে বলল, স্বপ্না যেও না, প্লিজ দাঁড়াও। স্বপ্না এভাবে দৌড়ে যেতে দেখে সালমা বলল, স্বপ্না তোমার কি হয়েছে? তুমি চলে যাচ্ছ কেন? স্বপ্না সালমার কথা কোনো উত্তর দিয়েই সেখান থেকে চলে গেল। সালমা আজানের রুমে গিয়ে বলল, কি ব্যাপার আজান, স্বপ্না এভাবে চলে গেল কেন? আজান মাকে কোলে নিয়ে আনন্দে নাচতে নাচতে বলল, মা আজ অনেক খুশি, আমি অনেক খুশি মা, মা আই লাভ ইউ। এদিকে স্বপ্না দৌড়ে বাসায় চলে এলো। ড্রয়িং রুমে স্বপ্নার বাবা মা বসে ছিল। স্বপ্না বাবা মার দিকে না তাকিয়ে নিজের রুমে চলে গেল। স্বপ্নার বাবা বলল, কি ব্যাপার সুলতানা? স্বপ্না এভাবে দৌড়ে কোথায় থেকে আসলো আর আমাদের কিছু না বলে রুমে চলে গেল? সুলতানা বলল, কি জানি, আমিও তো কিছু বুঝতে পারছি না, কিন্তু স্বপ্নাকে দেখে তো মনে হচ্ছে ও অনেক খুশি আছে। চলো না এই সুযোগে স্বপ্নার সাথে ওর আর আজানের বিয়ের কথাটা আলোচনা করে আসি। রাজ্জাক বলল, হ্যাঁ তাহলে চলো স্বপ্নার রুমে যাই। এদিকে স্বপ্না রুমে এসে আজানের কথা ভেবে নেচে নেচে গান গাইতে লাগলো। তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। স্বপ্নার বাবা মা দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে মেয়ের গান শুনছে। স্বপ্না নাচতে নাচতে ওর বাবা মাকে দরজা দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল। স্বপ্না লজ্জা পেয়ে মাকে বলল, কি ব্যাপার মা, তোমরা এখানে? সুলতানা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? স্বপ্না বলল, কিছু না মা। সুলতানা বলল, স্বপ্না, আমি আর তোর বাবা তোকে একটি কথা বলতে এখানে এসেছি। স্বপ্না বলল, কি বলবে মা, বলো। রাজ্জাক বলল, স্বপ্না, তোর মন্টু আঙ্কেল তোর আর আজানের বিয়ে কথা বলতে এসেছিল, কিন্তু আমরা তোর মতামত না নিয়ে মন্টুকে কোনো ওয়াদা দেইনি। এখন তুই বল, তুই এই বিয়েতে রাজি আছিস নাকি? স্বপ্না চুপ করে মাথা নিচু করে আছে। সুলতানা বলল, কি ব্যাপার স্বপ্না, কিছু বলছিস না কেন? তুই কি এই বিয়েতে রাজি না? আমরা কি মন্টু ভাইকে মানা করে দিব? আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্য অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা। আর গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, বাই বাই, টাটা।